বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, দেশ দেশান্তর, দেশ ও প্রবাস, কাছের দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও বার্তা। যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই, যে আমরা জানি ইদানিং দেশের একজন ভাইরাল বক্তা মিজানুর রহমান আজহারি সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে উনি একটি বক্তব্যের মধ্যে বলেছেন যে খাও বয়। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান আল্লাহর পরেই যার স্থান এই পৃথিবীর মধ্যে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ঈমান না আনেন তাহলে কেউ মুসলমান হতে পারবে না। শুধু আল্লাহর উপরে ঈমান আনলেই হবে না, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার পরেই আপনি পূর্ণ মুমিন, আপনি পূর্ণ ঈমানদার। শুধু আল্লাহর উপর বিশ্বাস আনলেন কিন্তু নবীকে মানলেন না, আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না, মুমিন ঈমানদার হতে পারবেন না। যাই হোক, সম্মানিত হাজিরিন, যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, উনার ব্যাপারে মিজানুর রহমান আজহারি সাহেব একটি বক্তব্য বলেছেন খাও বয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে যদি আমরা দেখি, কুরআনুল কারীমে ইয়া নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে নবী বলেও আল্লাহ কোনো সময় কুরআনুল কারীমের মধ্যে সম্বোধন করেন নাই। যে হে নবী, ইয়া মুহাম্মদ, এইভাবে কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, অথবা বলেছেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানসূচক শব্দ ব্যবহার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, এই মিজানুর রহমান আজহারি সাহেব বাংলার সাথে ইংরেজি যে কথাবার্তা বলতে গিয়ে এই ধরনের কথাবার্তা বললেন। ভাই, আপনি তো এই ধরনের কথাবার্তা না বলে সম্মানসূচক কথাবার্তা বলতে পারতেন, কিন্তু এই ধরনের কথাবার্তা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে খাটো করতেছেন আপনি। আর এটা নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি, এবং এটা চরম পর্যায়ের একটা বিয়াদবি। যে বাইতুল্লাহ আল্লাহর গড় আর আপনার গড়, কিন্তু আল্লাহর গড় তো বাইতুল্লাহ, অর্থাৎ বাইতুল্লাহ শব্দের অর্থ আল্লাহর গড়, আর আপনার গড় বাইতুন অর্থাৎ গড়। তাহলে কি আপনার গড় আর আল্লাহর গড়ে এক? না, কোনো সময় এক নয়। তেমনিভাবে সব রাখাল কিন্তু এক নয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেষ চড়িয়েছেন সেটা আল্লাহর ইচ্ছায়, এজন্য রাখালের সাথে এইভাবে বা রাখাল বলে সম্বোধন করা যাবে না। কুরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। তারা কাফেরদেরকে উদ্দেশ্য করে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন যে তারা বলতো রাঈনা, হে আমাদের রাখাল। তখন আল্লাহ সাথে সাথে এই আয়াত নাজিল করলেন লা তাকুলু রাঈনা, তোমরা আল্লাহর নবীকে রাঈনা বলো না, বলো ওয়া কুলু উনজুরনা। সুবহানাল্লাহ। যে উনজুরনা তোমরা বলো, উনজুরনা, রাঈনা তোমরা বলো না, আমাদের রাখাল তোমরা বলো না, তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে তাকাও বা আমাদের দিকে চাও। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ যে এই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের শান ও মান বাড়িয়ে দিয়েছেন, আমরা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান কথায় কাজে সব ক্ষেত্রে আমরা কি বাড়াবো না? এই ধরনের বেয়াদবিমূলক বক্তব্য দিয়ে আবার উনার কিছু সমর্থকরাও দেখছি যে এই ভুলটা স্বীকার করতে চান না। এটা কোন ধরনের কথা হয়? যে একজন মানুষের এই জনপ্রিয়তা
বা মানুষের লক্ষ লক্ষ মানুষ যদি একজনের ওয়াজে কি হয়ে যায়, উপস্থিত হয়ে যায়, এজন্য উনি ভুল করলে এটা ভুল বলা যাবে না। এটা কোন ধরনের জনপ্রিয়তা ভাই? এটা কোন ধরনের এই কিতার মধ্যে পড়ে, মহব্বতের মধ্যে পড়ে? আমি জানি না যে আমি ততক্ষণ আমার উস্তাদ বা আমার মা বাবা, আমার পীর বা আমার শায়েখ যে কথাটি ততক্ষণ মানবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই কোনো বিরুদ্ধে না যায়, আল্লাহ রাসূলের শান ও মান খাটো না হয়, আল্লাহর শান ও মান খাটো না হয়, ততক্ষণ আমরা মানবো। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান খাটো হয়, সেই উস্তাদকে আমরা মানি না, সেই পীর সেই শায়েখকে আমরা মানি না। কিন্তু কিছু মানুষ বুঝেও না বুঝার ভান করতেছেন, এটা প্রায় সময় দেখা যায়। আমাদের দেশের অবস্থাই এইরকম। তাই যারা ওয়াজের ময়দানে কাজ করবেন, মাঠে ময়দানে কাজ করবেন, তাদের প্রতি আহ্বান যে যে কোনো মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে সম্মানসূচক ব্যবহার করবেন। যে দেখবেন আমরা একজন আর একজন অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা বলি যে প্রথমেই যদি তুই বলে দেই বা তুমি বলি, দেখবেন যে নিজের কাছে খারাপ লাগে যে তুমি বলে ফেললেন আমাকে, তুই বলে ফেললে, অথচ চিনা নাই জানা নাই। সে বলবে যে অসভ্য, অথবা গ্রাম থেকে উঠে এসেছে, কথাবার্তা ব্যবহার জানে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমাদের ইমানের জায়গা, আমাদের আমলের জায়গা, হ্যাঁ, যার প্রতি ইমান না আনলে মানুষের এই মুসলমান হতে পারবে না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই ধরনের কথাবার্তা উনি পূর্বেও অনেক এই বক্তব্য দিয়েছেন যেটা শান ও মান খাটো হয়। অবশ্যই এর জন্য উনি মাফ চেয়েছেন। তাই আমি আশা করি, আমি সবার উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে মিজানুর রহমান আজহারী হুজুর সহ আরো যারা বাংলাদেশের মাঠে ময়দানে ওয়াজের প্রোগ্রামে দাওয়াত দিতেছেন, কাজ করতেছেন, যে অবশ্যই কথাবার্তা বলার সময় যাতে সুন্দরভাবে বলেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।